আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আপনারা দেখছেন বাংলা স্টোরি ১০১। আজকে আমরা আলোচনা করব এক ঐতিহাসিক অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক রহস্য নিয়ে। সেটা হলো হযরত মূসা আলাইহিস সালামের সেই মহা মুজিজা, যখন আল্লাহর আদেশে সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছিল এবং বনী ইসরাইল নিরাপদে পাড়ি দিয়েছিল, আর ফিরআউন তার সৈন্যবাহিনী সহ সেই সমুদ্রে ডুবে গিয়েছিল। প্রিয় দর্শক, প্রশ্ন হলো, আজকের বিজ্ঞানীরা যখন সেই স্থানে গবেষণা করলেন, তখন তারা কি পেলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা শুআরাতে বলেছেন, আমি মূসাকে ওহী করলাম, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। তখন সমুদ্র ফেটে গেল এবং প্রতিটি ভাগ ছিল বিশাল পাহাড়ের মতো। এটা ছিল এমন এক অলৌকিক ঘটনা যা ইতিহাসে একবারই ঘটেছে। ইসলামী ইতিহাসবিদ এবং বাইবেলিক সূত্র অনুযায়ী ধারণা করা হয় এই ঘটনা ঘটেছিল লোহিত সাগরের কাছাকাছি এক স্থানে। আধুনিককালে বহু গবেষক এবং প্রত্নতাত্ত্বিক এই জায়গায় অনুসন্ধান চালিয়েছেন। আমেরিকান প্রত্নতাত্ত্বিক রন ওয়েট ১৯৭৮ সালে দাবি করেন যে তিনি লোহিত সাগরের পানির নিচে কিছু বিশেষ চাকা এবং লোহার অংশ খুঁজে পান। এগুলো দেখতে প্রাচীন যুদ্ধের রথের চাকার ব্যবহৃত চাকার মতো, যা মিশরীয় ফিরাউনদের যুগের সঙ্গে মিলে যায়। এছাড়াও সমুদ্রের তলদেশে ভাঙ্গা অস্থি, ধাতব বস্তু এবং রথের চাকা সদৃশ্য কাঠামো পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়। আধুনিক বিজ্ঞানীরা সমুদ্রের প্রবাহ, ঢেউ এবং বাতাসের চাপ নিয়ে পরীক্ষা চালিয়ে বলেন, আল্লাহ তাআলা চাইলে নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মকে ব্যবহার করেও এ ধরনের অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। তবে এত বড় সমুদ্র শুকিয়ে যাওয়া বা দুই ভাগ হয়ে যাওয়া কেবল আল্লাহর শক্তির দ্বারাই সম্ভব। বিজ্ঞানীরা আরও বলেছেন, লোহিত সাগরের নির্দিষ্ট অংশে পানির নিচে সমান এবং দীর্ঘ পথের মতো একটি এলাকা রয়েছে, যা অনেকটা বাস্তব রাস্তার মতো। এমন মনে হয় যেন সেখান দিয়ে মানুষ হেঁটে যেতে পারত। এই সমস্ত গবেষণা প্রমাণ করে যে পবিত্র কোরআনের প্রতিটি বর্ণনা নিছক কল্পনা কাহিনী নয়, বরং চূড়ান্ত সত্য। যেমন ফিরআউনের দেহ আজও সংরক্ষিত আছে মিশরের জাদুঘরে, যা কোরআনের সেই আয়াতে সাক্ষ্য বহন করছে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকো। যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সমুদ্র দিয়ে পার করেছেন, সেখানে পানির নিচে রথের চাকাসহ অনেক নিদর্শন আজও প্রমাণ করছে যে আল্লাহর বাণী সত্য। প্রিয় দর্শকবিন্দু, মূসা আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আল্লাহ তাআলা যাকে চান তাকে রক্ষা করেন, আর যার উপর গজব দেন তাকে ধ্বংস করা থেকে কেউ বাঁচাতে পারে না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইসলামিক রহস্য এবং ইতিহাস জানতে আমাদের বাংলা স্টোরি ১০১ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।